এসআইআর কাজ দেখভাল করতে আসা এক মাইক্রো অবজারভারকে মারধর করার অভিযোগ উঠল কুমারগঞ্জে। বিজেপির অভিযোগ, শাসক দলের কর্মী সমর্থকরাই এই ঘটনার সঙ্গে যুক্ত। শনিবার সন্ধ্যার ঘটনা জানাজানি হতে চাঞ্চল্য ছড়ায় কুমারগঞ্জে। পরে আক্রান্ত মাইক্রো অবজারভারকে উদ্ধার করে বিডিও অফিসে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে রয়েছে কুমারগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। যদিও মারধরের কথা পুলিশ ও প্রশাসনের তরফ থেকে স্বীকার করা হয়নি। এদিকে কুমারগঞ্জ বিডিও অফিস চত্বরে পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে, আনা হয়েছে কমব্যাট ফোর্স। এ নিয়ে আক্রান্ত ও আতঙ্কিত মাইক্রো অবজারভার দিব্যেন্দু গড়াইও কিছু বলতে চাননি। এ নিয়ে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বিষয়টি খোঁজ নিয়ে দেখার আশ্বাস দিয়েছেন জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। জানা গিয়েছে, শনিবার কুমারগঞ্জ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অফিসার সংলগ্ন আইসিডিএস ভবনে আয়োজিত এসআইআর এর শুনানি হচ্ছিল। সেখানে গেছিলেন কমিশনের বিশেষ মাইক্রো অবজারভার। সারাদিন স্বাভাবিকভাবে এসআইআর ক্যাম্পের কাজ চলছিল, তবে সন্ধ্যার দিকে আচমকাই চিৎকার চেঁচামেচি শুরু হয়। অভিযোগ, তৃণমূল কংগ্রেস আশ্রিত একদল দুষ্কৃতী হঠাৎ ক্যাম্পের ভেতর ঢুকে মাইক্রো অবজারভারের ওপর হামলা চালায়। মারধরের ফলে ওই সরকারি আধিকারিক অসুস্থ হয়ে পড়েন। পরিস্থিতি বেগতিক দেখে সঙ্গে সঙ্গে বিডিও অফিস এবং স্থানীয় থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এই আধিকারিকের উদ্ধার করে নিরাপদে বিডিও অফিসের ভেতর নিয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ এবং প্রশাসনিক আধিকারিকরা। আজকে আমাদের কুমারগঞ্জ বিডিও অফিস সংলগ্ন আইসিডিএস অফিসে বিওর অঞ্চলের এসআইআর ক্যাম্প চলছিল। গোটা দিন খুব ভালোই চললো। আমরাও আমাদের এসআইআর সহায়তা ক্যাম্প আমাদের এই অফিসেই বসেছিলাম। সন্ধ্যাবেলা হঠাৎ চিৎকার চেঁচামেচি শুনে এগিয়ে যাই, গিয়ে দেখি ওখানে তৃণমূলের যত হারমাত বাহিনী তারা এখানকার যে মাইক্রো অবজারভার তাকে ধরে বেধড়ক মারছে। তার মুখে মাথায় কিল ঘুষি মারে এবং তিনি অসুস্থ হয়ে পড়েন। বিডিও অফিসে খবর যায়, বিডিও অফিস থানায় খবর দেয়, র্যাব এসে ওনাকে ওখান থেকে উদ্ধার করে বিডিও অফিসের ভিতরে নিয়ে যায়। এইটা একদম সুপরিকল্পিত তৃণমূলের একটা ছক, যাতে এসআইআরটাকে বানচাল করা যায়। এটা কোনোদিনই সম্ভব হবে না। আমরা যেটা শুনতে পেলাম, যারা এই গণ্ডগোলটা করেছে তারা তৃণমূলের আশ্রিত গুন্ডা এবং অহেতুক অফিসারকে বলছে আপনি কেন নো লিখলেন, আপনাকে এখানে ইয়েস লিখতে হবে। এটা তো অফিসারের কাজ। যারা ওখানে এসআইআরের ডাক পেয়েছে তাদের কথা মতো তো অফিসাররা চলবে না। অফিসার তাদের নির্দেশ অনুযায়ী কাজ করবে। এখন একজনের যদি 15টা বাচ্চা হয়, তার লিঙ্কেজ যদি 5 জনের পাওয়া যায় আর 10 জনের যদি লিঙ্কেজ না পাওয়া যায়, তাহলে সেখানে সে নই লিখবে, ইয়েস লিখবে না। তা এইটা একটা অহেতুক গণ্ডগোল, বাঁধানো গণ্ডগোল। এটা এইভাবে এসআইআর প্রক্রিয়া যাতে বন্ধ হয় সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি এবং তার দুধেল গাইরা। প্রথমে বলি, বিজেপির অভিযোগকে আমরা গুরুত্ব দিতে নারাজ। আমরা এরকম তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা কোনো কিছুই করেনি। সাধারণ মানুষ ওনার উপর দীর্ঘদিন ধরে ক্ষিপ্ত। উনি যতদিন থেকে ওখানে বসেছেন মানুষের সঙ্গে দুর্ব্যবহার করছেন, তাই আজকে মানুষের সঙ্গে বচসা হয়েছে। উনি ভয় পেলে আমাদের কি করার আছে, মানে সাধারণ মানুষদের কি করার আছে? সুকান্ত মজুমদার টুইট করেছেন যে মারধর করা হয়েছে, সেই ঘটনা কি সত্যি? উনি কি ছিলেন ওখানে? উনি কি জানেন? দেখেছেন? ভিডিও দেখাতে পারবেন? মারধর করা আছে, বচসা হয়েছে। যেভাবে দুর্ব্যবহার করছে, আমি বালুরঘাটেও কথা বলি, বালুরঘাটেও কিছু কিছু অনেক জায়গায় যারা বসেছেন এই জেলায় মাইক্রো অবজারভার বলে শুধুমাত্র পশ্চিমবাংলায় বসানো হয়েছে, অন্য কোনো রাজ্যে বসানো হয়নি। আরও 11টা রাজ্যে হচ্ছে, সেখানে মাইক্রো অবজারভারের কোনো পারমিশন নির্বাচন কমিশন রাখেনি। হঠাৎ করে পশ্চিমবঙ্গে বা কেন? আর তারা মানে বাংলা ভাষা কিছু বোঝে না। তাদের গ্রামের সাধারণ মানুষ, অশিক্ষিত মানুষ, নামের উচ্চারণ, নিজেদের নামের উচ্চারণ হলে তিনি ক্ষিপ্ত হয়ে যাচ্ছেন। সব জায়গায়, শুধু কুমারগঞ্জ নয়, সব জায়গায় ক্ষিপ্ত হচ্ছেন। মানে মারধরের কোনো ঘটনা না, মারধরের কোনো ঘটনা, বচসা হয়েছে শুনেছি, বচসা হয়েছে। আচ্ছা, তাতে করে বাইরের লোক উনি ভয় পেতে পারেন, এটা আমি অস্বীকার করবো না। তবে তৃণমূল কংগ্রেসের কারো কেউ যোগ দেন। সাধারণ মানুষ ওনার কয়েকদিনের ধারাবাহিকতায়, ওনার ব্যবহারে, কথাবার্তায় বিরক্ত হয়েছে। সেটারই বহিঃপ্রকাশ চলেছে। সাধারণ মানুষ তার বহিঃপ্রকাশ করছে চিৎকার চেঁচামেচি, হই হুল্লোড় করে। ভালোই লাগছিল।
হুম, এতটা ভালোই লাগছিল। কি গন্ডগোল কি নিয়ে? ওই যে বলে অফিসার বলে কি ভুল করছে, নো আর ই করে দিচ্ছে, সব নো করে দিচ্ছে বলে। নো করলো না, ইয়েস করলো, ওরা কোত্থেকে দেখতে পাচ্ছে? ওই কে বলে দেখছে, দেখে করছে। এগুলা ইচ্ছাকৃত গন্ডগোল করার তাল আর কি। সব তো তাহলে নেতারা আসলে তাহলে হচ্ছে তৃণমূলের রাজু ফাজু দুনিয়ার ফোন করে সব চলে আসছে, সব নেতারা তারা আচ্ছা আচ্ছা, সামাজিক আসলে কোথাকার সামাজিক আসছিল? এই আমাদের সমাজে আচ্ছা আচ্ছা, বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।